মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা এটা দেখছেন বুধবারের ব্লগটা কিন্তু সকাল থেকে বেশ শুরু করেছি। যদিও বুধবার এসে কোনো সকালে পড়া থাকে না, সকালে কেন, সকাল বিকাল কোনো বেলায় পড়া থাকে না। তো আগে যেটা কাজ, চা বানাচ্ছি, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তবে আজকে কিন্তু পুরো কাজ সারিনি, সেটা আমার গ্যাসটা দেখেই বুঝতে পারছেন। গ্যাসটা পরিষ্কার করতে আর ভালো লাগছে না, একটু চা খাবো, তাই বাসি চেঞ্জ করে যেটুকুনি করে রান্নাঘরে চলে এসেছি। আর এসে আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এক হাত দিয়ে ক্যামেরা ধরে ওরকমভাবেই দেখিয়ে দিই, তো আজকে না একটু ক্যামেরাটা সেট করেছি, চেষ্টা করছি আপনাদের সাথে একটু ভালো একটা ভিডিও শেয়ার করার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পাশে আছেন তাদেরকে আর কী বলি, অনেক ভালোবাসা। আর যারা এখনও পাশে নেই তাড়াতাড়ি ঝটপট করে পাশে থাকার চেষ্টা করুন। আপনারা পাশে না থাকলে হবে কি করে, আমি ভালো ভালো ভিডিও দেবো কী করে, মনের জোরই তো হারিয়ে ফেলবো। আর অনেকটা আশা নিয়ে কিন্তু এই ভিডিওগুলো বানাই, যে আপনারা দেখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবাসা দেবেন। তো ওই জন্যই বলছি, ঝটপট করে একটু লাইক কমেন্ট করে দিন। দেখতেই পাচ্ছেন যে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, তো চাটা ঢেলে নিচ্ছি। আজকে কিন্তু আমারও নিজেরও বেশ ভালো লাগছে। আর যারা ডেলি ভিডিওগুলো দেখেন তারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এইভাবে আমি চাটা ঢেলে তারপরে দেখাই, যেহেতু আমি ক্যামেরাটা সেটই করতে পারি না, তো আজকে চেষ্টা করেছি একটু ক্যামেরাটা সেট করতে। নিজেরও বেশ ভালো লাগছে, দেখছি ভয়েস দেখছি, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, আমি তো পরের দিন সকালবেলা, মানে আজকে বৃহস্পতিবার সকালবেলা কিন্তু আমি ভয়েস দিচ্ছি। এবার একটু টিফিন খাবো, তো পাউরুটি নিয়ে আসতে বললাম ঋষিকে, স্লাইস পাউরুটি। তো আজকে আর বেশি এটাকে কিছু হেফাজত করবো না, একটুখানি আগে সেঁকে নিলাম, তারপরে বাটার দিয়ে, হ্যাঁ বাটারটা না গলিয়ে নিলে হতো, তো আমি আর গলাইনি, ওই প্যালেট নাইফটা দিয়ে অল্প অল্প করে কেটে দিয়ে দিচ্ছি। আর ছুরিটা কোথাও খুঁজেও পেলাম না, আর আমার মাখন লাগানোর যে ছুরিগুলো থাকে ওগুলো নেই, তা আমি বললাম এটা দিয়েই আমার হয়ে যাবে। আর হ্যাঁ, দিয়ে জুড়িয়ে দিয়েছিলাম, পরে মনে পড়লো একবারে চিনিটা দিয়ে গুছিয়ে নিই। আর ঋষিও বললো যে হ্যাঁ মা, এটা দিয়ে আমি খাবো। বলে না, খাওয়ার তো স্বাদ, ঋষি আস্তে আস্তে এই খাবারগুলো খেতে খেতে এখন খেতে চায় বা স্বাদটাও বোঝে। তা বললাম চিনি দিয়ে দেবো আজকে, বললো হ্যাঁ। তো এইভাবে আটকে নিচ্ছি, আমরা আজকে দুজনেই এটাই টিফিন খেয়ে নেব। খেতে কিন্তু খারাপ লাগেনি, অনেকে কিন্তু এইভাবে খান আমার মনে হয়। তো যারা খান একটা কমেন্টে জানাবেন, আর যদি পাউরুটি অন্যভাবেও খান তাহলে অবশ্য জানাবেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা কাজ সেরেছি, আবার এসে গেছি রান্নাঘরে। তো মানে আলু তো আর বড় বড় ওরকম নেই, এই কটাই ছিল আলু, ডিম। তো আমি না সেদ্ধ বসিয়ে দিলাম, একদম জলটা গরম, তো ঠান্ডা জলের মধ্যে বেশিক্ষণ না এটাকে রেখে দেবো সে টাইম আমার হাতে নেই। তাই জন্যই ভাবলাম যে আমি এদিকে তাহলে এগুলো ঠান্ডা জলে দিয়ে নিই, তাতে কী হবে, আমি তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে পারবো। আর একটু ডিমের ঝোল বানিয়ে নেব। হ্যাঁ, যদিও কিন্তু আজকে না মানে পেঁয়াজ আর রসুন ছাড়া নিরামিষের মতনই একটু ঝোল বানাবো, হালকা করেই বানাবো একদম। তো ডিমের খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আগে, ওই বাটিটার মধ্যেই রেখে নিচ্ছি। আর একটা যে বাটির মধ্যে সেদ্ধ বসেছিলাম ওটার মধ্যেই তুলে রেখে দিচ্ছি। আর ঋষি ওদিকে ঋষির মতো একটু কাজ করছে, আর আমি এই কাজ করার ফাঁকে ফাঁকেও কিন্তু আরও টুকটাক কাজ সেরে নিচ্ছি। তো যাই হোক, এবার আমি না এটা কী দিয়ে বানাবো বলছি, আমার যে কতগুলো মশলা রেডি করা ছিল কিছু কিছু এই রান্নার ব্লগ করার জন্য যে শর্টগুলো দিই, ওগুলো ভেজে ভেজে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম। তো ভাবছি কি ওই যে গুঁড়ো মশলাগুলো যেটা দেওয়া যাবে ওটা দিয়েই একটু হালকা মতন করে আমি বানিয়ে নেব। আর আমাদের তো ঘরে লেবু পাতা আছেই, এটা তো জানেনই যে লেবু পাতাটা খেতে কত স্বাদ হয়, বা আমরা দুজনেই খুবই ভালোবাসি, ঋষিও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর আলুটার ডিমটার সাইজগুলো না একই রকম হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর আলুগুলোও কিন্তু আমি দেখে নিয়েছি চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে, যে আলুটা কিন্তু খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। অনেক আলু কী হয়, ডিমটা সেদ্ধ হয়ে গেলে আলুগুলোর ভেতরগুলো একটু কাঁচা কাঁচা মতন থাকে, তা আজকে কিন্তু সেটা একদমই নেই। আর ওই জন্য বেশি মানে বেশি কষাবো না, বেশি ঝোলও দেবো না, যেহেতু মশলাগুলো ভাজা আছে, অসুবিধা হবে না। এবার আমি বাথরুমে চলে আসলাম। বাথরুম বলতে কি, এটা আমাদের বাথরুম নয়, এইখানটা বাসন মাজার জায়গা, পাশে আর কি টয়লেটটা, তো ওই জন্য আমি ওটাই বলে ফেলি বারবার আপনাদের কাছে। তো আমার বাসন মাজার জায়গাটা, আমি বাসনগুলো আগে মেজে নিচ্ছি, আর ওদিকে বালতির মধ্যে কিছু ধোয়ারটাও ভেজানো আছে। তো আমি বাসনগুলো মেজে গুছাতে গুছাতে ঋষি বললো কি, মা দাঁড়াও, আজকে তোমার আমি বাসন ধোয়ারও একটু ভিডিও নিই। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নিয়ে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাউন্সিলর খুব ভালো, মানে আমি ব্যক্তিগতভাবে বলছি না, যখনই গেছি কিছু, হ্যাঁ টাকা পয়সাটা ম্যাটার করে না, ওটা আমরা খেটে কাজ করে ইনকাম করতে পারি, কিন্তু সাপোর্ট করা, মানসিক যে এফোর্টটা, এটা কিন্তু পাই একদম। এটা আমি পেছনেও বলতে পারি, সামনেও বলতে পারি, আমার খুব ভালো লাগে। আর ওখান থেকে অনেকটা ছোট, হয়তো সবসময় কাছে গিয়ে সম্মান জানানো, ভালোবাসা দেওয়া, এটা মন থেকে ভালোবাসা, যদি কোনো সেটা
থ্যাংক ইউ। যিনি এসেছিলেন বুঝতেই পারছেন, উনি আমাদের পাড়ার কাউন্সিলর। তো উনি এসেছিলেন আমাদের শুভ নববর্ষের জন্য আগাম শুভেচ্ছা জানাতে। এটা কিন্তু বেশ ভালোই লাগলো, একটা ভালো ব্যাপার, তাই না? পাড়ার কাউন্সিলর ওনার বাড়িতে এসে একটা কার্ড দিয়ে মানে এরকম একটা শুভেচ্ছা জানানো, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগার ব্যাপার। হ্যাঁ, উনি কিন্তু এমনিতেও যখনই দেখা হয় আমার সাথে, আমার এই যে ব্লগ করি, চ্যানেল করি, এই জন্য কিন্তু উনি উৎসাহ দেয়, বলে খুব ভালো লাগে, করুন, ভালো হবে। আমার মতো ছোটোখাটো ব্লগার, মানে এখনও তো আমি সাকসেস হতে পারিনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সেই চেষ্টার মধ্যে যদি কেউ আরও উৎসাহ দেয় না, এটা কিন্তু আমার কেন, যে কোনো কারোরই খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখুন আমি এদিকে ঘরটারগুলো পুছে নিচ্ছি, একবারে জানালা দিয়ে একবার ওখানটা পুছে নিলাম। ওখানটা অনেক সময় বসি, আর দেখতেই পাচ্ছেন আজকে আর যে মানে ঘর পোছার যে লাঠিটা, ওটা দিয়ে না, আমি কিন্তু একটা নাতা দিয়েই ঘরটা পুছে নিচ্ছি। মানে আজকে যেভাবে তাড়াতাড়ি কাজটা করতে হবে সেইভাবেই। তো ঘর পুছে সব কাজ সেরে আমি একবারে স্নান করে আবার রান্নাঘরে চলে আসলাম। ওগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে চলে গেছিলাম। এইবার না, আমি কিন্তু ডিমগুলো কেটে দিইনি। আমি জানি ডিমগুলো কেটে দিলে কিন্তু ওর মধ্যে মশলাটা ভালো ঢোকে, কিন্তু এরকমভাবেও যে একবারে খুব অসুবিধা হয় তাও কিন্তু নয়। তো আমি আর কেটে দেইনি, অল্প একটু তেল দিয়ে তারপর ওইভাবেই ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর আমরা না একদম হালকা ডিম ভেজে খাই, মানে যে অনেকে না ওপরে বেশ একটু ভাজা ভাজা যে থাকে ওরকম, তা নয়, একদমই হালকা। মানে সত্যি কথা বলতে ঝোলের মধ্যে যদি ডিমটা ছাড়িয়েও দিয়ে দিই তাও আমার আর ঋষির পক্ষে খুব ভালো, কিন্তু ভাজা হয়ে গেলে ওপরে একটু মনে হয় কি কেমন যেন শক্ত লাগে। আসলে খাবার ব্যাপারটা এমন, যে যেরমভাবে খায়, তো আমরা ওইভাবেই খাই। আর দেখেছেন আলুগুলোও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? কালকে খাবার সময় ঋষি বলছিল, মা আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়েছে আর ভালো লাগছে। তো যাই হোক, এবার আমি আলুগুলোও তুলে নিচ্ছি। আর দেখেছেন তেল কিন্তু একদম অল্প দিয়েছে, হয়েছে বললাম না যে আজকে এমনিতেই তো আমরা খুব হালকা খাবারই খাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরও খুব হালকাই খাবো। তো তেলের মধ্যে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ভেবেছিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটা, তারপর ভাবলাম যে না থাক, তাহলে শুকনো লঙ্কা দেবো না। এবার আমি দোনা করছি যে কি শুকনো লঙ্কা একটা দেবো কি দেবো না, তা যে থাক। এর যে মশলা ভাজাগুলো বললাম না, এটা আমি জলের মধ্যে অল্প একটু দিয়ে এর মধ্যে কিন্তু আমি আদা গুঁড়োর যে আমার কাছে আছে, আমি কিন্তু সেটাও মিশিয়ে দিয়েছি, খুব অল্প করেই দিয়েছি। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই জন্যই ভাবছিলাম যে শুকনো লঙ্কাটা দেবো কি দেবো না, আর আমি তো কাঁচা লঙ্কাটা একটু চাবিয়ে খাই যদি সেরকম হয়, ওই জন্য আর এর মধ্যে আর ভাবলাম বেশি ঝাল করবো না, যদি প্রয়োজন হয় ওইভাবেই খেয়ে নেবো। তো মশলাটা যেহেতু ভাজাই ছিল, বেশিক্ষণ আর কষাতে বা ওরকম হয়নি, ওই জন্য আমি একসাথে জল দিয়ে গুছিয়ে একসাথেই দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম। এই যে দেখেছেন তো, আমি ভয়েস দিচ্ছি আর রাস্তা দিয়ে কিন্তু ফেরি দাদারা যাচ্ছে। এটাও কিন্তু আমার ব্লগে থাকবেই, মানে আমার ব্লগের এটা বৈশিষ্ট্য বলুন, যে কোনো কিছুই বলতে পারেন। আমার মনে হয় আপনাদেরও শুনতে শুনতে এটা অভ্যাস হয়ে গেছে, কোনো দিন যদি না শুনেন তাহলে হয়তো মিস করবেন মনে হয়। রাত্রিবেলা তো যারা এডিট করে ভয়েস দিয়ে রাখে তাদের জন্য এই আওয়াজগুলো আসে না, বাদবাকি আমার মনে হয় সবারই আসে। আর আমি তো সকালবেলা করেই এই ভয়েসটা দিই। ঘরে টমেটো ছিল, একটু কেটে দিয়ে দিলাম, ওটা একটু নরম করে নিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাটা দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। তাই জন্য আমি ডিম আলুগুলো সব একসাথে দিয়ে দিলাম। এটা দিয়ে স্প্যাচুলাটা নাড়াচাড়া দিলে বেশ ভালো হয়, তবে এটা তো হাতার মতো, মানে কিন্তু কি বেশ ফ্ল্যাট, তো এটা দিয়ে আমি করে নিতে পারবো আস্তে আস্তে করে। তাই জন্য আর একটা স্প্যাচুলা বাড়াবো। আজকে অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছি, এখনও অনেক বাসন হয়ে গেছে সকাল থেকে এই পর্যন্ত। তো যাই হোক, আমি এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ভালো করে রাখার পরে দুটো লেবু পাতা তো আমার গাছেই আছে, এনে একটু হাত দিয়ে ডলে ওর মধ্যে দিয়ে দিলাম। সত্যি বলছি, লেবু পাতাটা যে আমরা কী ভালো খাই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট বলতে আজকে কিন্তু শুই টুই নিই ওরকমভাবে, মানে টুকটাক যা নড়াচড়া জামা কাপড় টাপড় এদিক ওদিক করে, তারপরে এই হুইপ ক্রিমটাকে বাইরে রেখেছিলাম, একটু নরম হয়ে গেছে। তারপরে এই ক্রিমটাকে আমি করে রাখছি, কিন্তু ঠিক আছে, বিট করে রাখছি। মানে ক্রিমটাকে আমি একটা আইসক্রিম বানাবো, তার জন্য আমার যতটা লাগবে আমি সেইভাবে এটাকে রেডি করে নিচ্ছি। তা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম অনেকেই জিজ্ঞেস করতেন যে দিদি কী ক্রিম ব্যবহার করেন বা কীভাবে বানান। এখন তো অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাই এখন আর এই প্রশ্নগুলো খুব কম আসে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। আর ঋষিকে বললাম তুমি এবার একটু পড়তে বসো, পড়াশোনা তো করতেই চায় না, ওই জন্য তো ওকে কোনো ভিডিওতে বা কোনো কিছুতেই আমি খুব কম রাখারই চেষ্টা করি, যাতে ওই দিকেই ফোকাস করে। এই ফোন জিনিসটা তো এই যুগে একটু অন্যরকম। হ্যাঁ, ফোন জিনিসটা খুবই কাজের, পড়াশোনা সব কিছুর জন্য, আবার তেমনই ক্ষতিকর। মা হিসেবে চেষ্টা করি, এবার জানি না। তো ঋষি পড়তে বসেছে, এবার কিন্তু আমি আবার রান্নাঘরে চলে আসলাম। এগুলো হচ্ছে ডার্ক চকো চিপস।
মানে দুটো হোয়াইটও থাকে। আমি ডার্কটা নিয়ে নিলাম, একটু গরম জল করে তার মধ্যে এটা দিয়ে একদম গুলিয়ে নিলাম। আর হ্যাঁ, এটা দিয়ে কিন্তু আমি একটা আইসক্রিম বানাবো। এর কিন্তু একটা আলাদা শটও দেবো, অবশ্যই আমি ফেসবুকেও দেবো, ইউটিউবেও দেবো। যদি কেউ দেখতে চান ঠিকঠাক প্রপার হইতে, তাহলে ওখানে দেখে নিতে পারেন। যদিও এটা তো আমি বুধবার দিয়ে রাত্রিবেলা ফ্রিজে দিয়েছি, আজকে তো বৃহস্পতিবার সকালে আমি ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু ওটা বের করিনি বা আমি দেখিনি। হ্যাঁ, 4-5 ঘন্টা রাখলেই খুব ভালোভাবেই এটা জমে যায়। তবে যেহেতু কালকে রাত্রিবেলা ওরমভাবে খাবো কী করে, আর বের করা তো যাবে না, ওই জন্য আজকে দুপুরবেলার দিকে হয়তো এটা বের করে আমরা খাবো। তো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন জিনিসটা কত ভালো হয়েছে। আর যেহেতু আমি কেকও বানাই, আমি এই ব্যাপারগুলো জানি, এটা খেতে কিন্তু খুবই ভালো হবে। তবে হ্যাঁ, যাদের খুব হাইপার অ্যাক্টিভিটি আছে তাদের কিন্তু এই চকলেটের জিনিসটা অ্যাভয়েড করাটাই ভালো। তবে মাসে 10-এ একদিন খাওয়া যেতেই পারে। আর যাদের হাইপার অ্যাক্টিভিটি নেই তাদের কিন্তু খাওয়া এটা খুবই ভালো। চকলেট মানে অ্যাকচুয়ালি বলে না, চকলেট খাওয়া অনেকের ক্ষেত্রে শরীরের উপকার, অনেকের অপকার, এরকম ব্যাপার। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।